কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজ তো তোমরা জানো আজকে ষষ্ঠী, জামাই ষষ্ঠী। আর এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম ষষ্ঠী। তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা, বাট আমি ঘুম থেকে উঠেছিলাম 5:30 6টা নাগাদ। তো তখন উঠে আমি সংসারের সমস্ত টুকিটাকি যে কাজগুলো থাকে করে নিয়েছি। তো চলো এবার স্নান টান করবো, রেডি হবো, তারপর বেরোবো। বল এদিকে তাকাও। ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই রাস্তাটা দেখো, দুধারে সবুজ আর সবুজ, আর মাঝখানে ফাঁকা রাস্তা, কত সুন্দর দেখতে লাগছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। মেন আরেকটা রোড আছে, ওই রোড থেকে গেলে একটু ভিড় হয়, জ্যাম হয়। আর এই রোড থেকে গেলে মোটামুটি ফাঁকা থাকে, তবে একটা বাজার পড়ে, সেই বাজারটার কাছে গেলে প্রচণ্ড ভিড় হয়। তো চল আপাতত যাওয়া যাক। এই যে সেই বাজারটা যেখানে বলছিলাম প্রচণ্ড ভিড় হয়। আর আজকে তো জামাই ষষ্ঠী, সেই জন্য একটু রাস্তায় ভিড় তো হবেই। বছরে এই একটা দিন প্রত্যেকটা মেয়ের তো বাপের বাড়ি যাওয়ার তারা থাকেই, কিন্তু জামাইরা অপেক্ষা করে থাকে যে বছরে একটা দিন তারা স্পেশালভাবে শ্বশুর বাড়িতে কাটাবে। যদিও জামাইরা যখনই যায় তখনই তাদের স্পেশাল ডে হয়, বাট আজ দিনটা একটু স্পেশাল। সো ফাইনালি আমি চলে এসেছি। আর আসার পর মাসি আমাকে 1 গ্লাস শরবত দিয়ে দিয়েছে। আর মাসি এসছে এই কারণে, কারণ মা বলছিল আমি একা সব কিছু সামলে উঠতে পারবো না, তুই চলে আয়। তাই মাসি মেশো দুজনেই এসেছিলো। আর এখানে আমার বরের অবস্থা দেখো, ওর এতটা গরম হচ্ছে যে ওর আর সহ্য হচ্ছে না, এসেই ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে। আর আমি এখনও ড্রেসটা পরে আছি এই কারণে, আমি ভাবছিলাম দিদি বোনরা সবাই এলে একসাথে ফটো তুলবো বলে। আসার সময় আমাদের গাছ থেকে কিছু জামরুল পেড়ে এনেছিলাম, আর আমার বাপি সেগুলোই খাচ্ছে। আর এদিকে মাসি আর মা দুজন মিলে আমাদের ফলগুলো কেটে রেডি করছিল, কারণ এরপর আশীর্বাদ পর্ব হবে। আর এখানে দেখো আমার বরের কি লজ্জা, মুখটা দেখো কতটা হাসি। দুজনকে গিফট এক্সচেঞ্জ করছিল, কারণ ওরা এই নতুন ড্রেসগুলো পরেই আশীর্বাদ দিতে বসবে বলে। আমাদের এখানে নিয়ম হচ্ছে এই ফল মিষ্টি দিয়ে জামাইকে আশীর্বাদই করতে হয়, তারপর এইগুলো খাওয়াতে হয় আর কি। আর দেন আমরা এইগুলো খাবার দাবারগুলো দেখতেই পাচ্ছ, বিভিন্ন রকম ফল মিষ্টি মা অ্যারেঞ্জ করেছিল। এরপর লুচিও খেয়েছিলাম, বাট সেই ভিডিওটা নেওয়া হয়নি। দেন আমার জিজু আর দিদি চলে আসে, আর এবার জিজুর আশীর্বাদী পর্বটা চলছে। তবে এর মাঝখানে আমার বোন আর আমার ছোট জামাইয়েরও আশীর্বাদী হয়েছিল, সেই ভিডিওটা নেওয়া হয়নি। সকলের আশীর্বাদ পর্ব শেষ করে দুপুরে লাঞ্চ করতে বসে যাই। এখানে 5-6 রকম ভাজাভুজি করেছিল, মার মাসি মিলে এই সমস্ত রান্নাগুলো করেছিল। যেমন হয়েছিল চিকেন, মাটন, ইলিশ মাছ, ডাল, চিংড়ি আর চাটনি, সাথে পাঁপড়ও ছিল। আর এই যে বিভিন্ন রকম ভাজাভুজি। দুপুরে খাওয়া দাওয়া সবার কমপ্লিট, এবার সবাই একটু শুয়েছে, রেস্ট নিচ্ছে। আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, প্রচণ্ড ঘেমে আছি। তো চলো এবার আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।